আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কোথাচ্ছে যে চল দোস্ত 2-3টা কেক নিয়ে আমরাও যাই, টেবিল তো আছেই। আমি বলছি থাক ভাই, আমার ওদের মতো গায়ে অত জোর নেই। আমি আমি যদি ওই 3-4টা কেকও বানাই যদি আমি ওই আগারগা যাইতে চাই, আমি আজিমপুর কবরস্থানই পার হইতে পারবো না, তার আগেই আমি ফিট খায়া পড়বো। বাইরে ভাই ওইখানে যে ভয়ানক অবস্থা। এখন তো শুধু হচ্ছে যে চেয়ার টেবিল পাতলে হবে না, এখন তো ওইখানে মানুষ শাড়ি পরে যাচ্ছে, গিয়ে গান গাইতেছে। বাইরে ভাই গান গায় আর কেক বানায়। অনেকে তো দেখি সিনেমার ডায়লগ দিতেছে, অনেকে দেখি হাত টানাটানি করে বলতেছে আসল বাসর ঘরে যাই নাকি সব কাহিনী। মানে এসব বলতেও আসলে মুখের লজ্জা লাগতেছে। না পারি ভালো গান গাইতে, না পারি শাড়ি পরতে, না পারি সারা রাতে মানে 40-50টা কেক বানাইতে। ওইখানে ওই জায়গা তো আমাদের জন্য না রে ভাই, আমরা হলাম অসুস্থ পাবলিক। তো যাই হোক, আমার ফ্রেন্ড আর কি বলতেছিল যে যা যা যা, ওরকম যাওয়ার হলে তো অনেক আগেই অনেক জায়গায় যাইতে পারতাম, বাট সম্ভব না আসলে, কেননা আমি স্টিল নাও এখনও অসুস্থ। আর মানে সুস্থও যদি থাকি, ওভাবে কাজ করতে গেলে আমি অসুস্থ হয়ে যাব। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলছে দোস্ত তুই শুধু কোনোভাবে কেক বানা, আমি অ্যাম্বুলেন্স ঠিক রাখতেছি। তো যাই হোক, এটা ছিল আমার বেশ কিছুদিন আগের হচ্ছে একটা টাপ কেক। এই টাপ কেকটা আমি কোনো ক্লায়েন্টের জন্য বানাইনি, আমার অনেক দিন ধরে অনেক বেশি করে চকলেট দিয়ে ক্রিম দিয়ে হচ্ছে টাপ কেক খেতে ইচ্ছা করছিল, তাই বানিয়েছিলাম। আর এই টাপ কেকের ক্রিমের মধ্যে আমি প্রচুর পরিমাণে চকলেট দিয়েছিলাম।